18 জন বাংলাদেশি সহ 201 জন প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার 12 জানুয়ারি মালয়েশিয়ার জোহার রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নতুন বছরের শুরুতেই বিদেশি বন্দীদের প্রত্যাবাসন কার্যক্রম জোরদার করেছে বিভাগটি। জানুয়ারির প্রথম সপ্তাহে জোহারের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে মোট 201 জন বিদেশি বন্দীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন 160 জন ইন্দোনেশিয়ার, 18 জন বাংলাদেশের, 13 জন পাকিস্তানের, 4 জন কম্বোডিয়ার নাগরিক এবং 3 জন করে ভারত ও সিঙ্গাপুরের নাগরিক। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বন্দীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর KLIA-1 ও KLIA-2 এবং স্টুলাং লাউড ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসনের পর সব বন্দীকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না। পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোর প্রধান কার্যক্রমগুলোর মধ্যে বন্দী প্রত্যাবাসন অন্যতম। জোহার রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে, যেন সাজা শেষ করা বন্দীরা দেশে অবৈধভাবে অবস্থান না করেন এবং ডিটেনশন ডিপোতে অতিরিক্ত বন্দির চাপ সৃষ্টি না হয়। ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, বন্দীদের প্রত্যাবাসন সংক্রান্ত সব বিষয়, যেমন টিকিট ক্রয় ডিপোতে অবস্থিত নির্ধারিত সার্ভিস কাউন্টার থেকেই করা যায়। এক্ষেত্রে কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ নেই এবং মধ্যস্থতভোগী ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। প্রত্যাবাসন বিষয়ে যে কোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য পেকার নেনাস ইমিগ্রেশন ডিপোর রেকর্ডস ও ট্রান্সফার ইউনিটে ফোন 0769935540 নম্বরে যোগাযোগ অথবা অনলাইন অনুসন্ধান সিস্টেম SPO ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। মালয়েশিয়ায় অভিবাসন আইন কার্যকর ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জোহার রাজ্য ইমিগ্রেশন বিভাগ।